নমস্কার বন্ধুগণ, আজ 14 জুলাই 2023 মার্কেটের সিচুয়েশন আপনাদের সামনে এলাম নিয়ে প্রস্তুত করতে একটি 360 ডিগ্রি কংক্রিট ওভারভিউ মার্কেটে কোন দিকে আজকে প্রবণতা দেখা যাচ্ছে এবং আমাদের ভিউটা কেমন হবে। প্রথমে চলে যাব ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সে দেখুন, ইউএস ফিক্স ক্রমাগত নিচে আসছে এবং একটা নিচের লেভেলে কনসলটেট করছে, একটা রেঞ্জ ক্রিয়েট করে নিয়েছে। রেঞ্জটি মোটামুটি হলো 17.38 থেকে 15, এই 15 থেকে 17.8 এই রেঞ্জের মধ্যে উইক্স কনসলটেট করছে। এখানে তেমন কিছু ভয়ের আশঙ্কা নেই। ইউএস 10 ইয়ার বন্ড yield এখানে একটা সুন্দর একটা স্পাইক হয়েছিল, কিন্তু তারপর থেকে সুন্দর একটি নিচের দিকে মুভমেন্ট দিয়েছে। এখানেও ভীতি কমছে, অর্থাৎ ইকুইটি মার্কেটের প্রতি মানুষের প্রবণতা বাড়ছে। কিন্তু যেখান থেকে সবচেয়ে বড় আশঙ্কা বা ভয় আসছে সেটা হলো ইউএস অয়েল, অর্থাৎ ক্রুড অয়েল। ক্রুড অয়েল কিন্তু আমাদেরকে রেহাই দিচ্ছে না। ক্রুড অয়েল ক্রমাগত উপরের দিকে উঠছে এবং আপনারা জানেন যে ইরান যে প্রোডাকশন কমিয়ে দিয়েছে ক্রুড অয়েলের, তার জন্য ক্রুড অয়েলের চার্টে কিন্তু একটি ভয়ের আশঙ্কা, ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে, আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এর ফলে বিভিন্ন যে ক্রুড অয়েল রিলেটেড স্টকস আর প্রোডাক্টস আছে সেগুলোতে আমরা প্রেশার দেখতে পাবো। যেমন ধরুন যে অয়েল সেক্টর, অর্থাৎ পেইন্ট সেক্টর, প্লাস্টিক সেক্টর, রাবার সেক্টর, রাবারেও কিন্তু প্রয়োজন হয় ক্রুড অয়েলের। তাহলে এই সেক্টরগুলোতে এবং লেদার সেক্টরে কিছু প্রয়োজন হয়, কেমিক্যালস, তো কেমিক্যাল সেক্টরে এগুলো আমরা দেখতে পাবো যে প্রেশার আসছে। এই স্টকগুলোর প্রতি আপনারা কিন্তু একটি সন্দিগ্ধ দৃষ্টিতে নজর রাখতে পারেন। ইউএস অয়েলের পরে ছিল ইউএস 100 ন্যাসডাকের চার্টে কিন্তু অসম্ভব স্ট্রেংথ। একদম দেখুন, এখান থেকে 10,600 থেকে 500 থেকে স্টার্ট হয়েছিল, তারপরে নন স্টপ 15,668 পর্যন্ত মার্কেট পৌঁছে গেছে। এস&পি 500 কিন্তু স্ট্রেংথ বজায় রয়েছে। এফটিএসি মানে কি এটা হলো ইউকের মার্কেটেও স্ট্রেংথ বজায় রয়েছে। ডাউ জোন্স কনসলিডেট করছে উপরের লেভেলে। ডাউ জোন্সে কিন্তু সেই স্ট্রেংথ নেই। ডাউ জোন্স স্ট্রেংথ দেখিয়েছিল 22 অক্টোবর থেকে ধরে নিন ডিসেম্বর পর্যন্ত, নভেম্বরের শেষ পর্যন্ত। তারপর থেকে একটা জোন ক্রিয়েট করে নিয়েছে। এই জোনের বাইরে কিন্তু ও ডাউ জোন্স বেরোচ্ছেই না। ডাউ জোন্স যেহেতু এই জোনেই কনসলিডেট করছে এই লেভেল, সুতরাং এর একটা ব্রেকআউট হওয়া খুব দরকার। ব্রেকআউট হলে আমাদের মোটামুটি 31,000 থেকে 34,000, 3,000 পয়েন্ট, অর্থাৎ 37,000 পর্যন্ত আমরা একটা ননস্টপ র্যালি কিন্তু পাবো। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইন্ডিয়া উইক্স নিচের দিকেই আছে, ভয়ের কোনো আশঙ্কা নেই। 10 ইয়ার বন্ড yield সেটিও নিচের দিকে যাচ্ছে ক্রমাগত, আপনারা দেখতে পাচ্ছেন। গিফট নিফটি কিন্তু একটা গ্যাপ ডাউন নয়, এটি কিন্তু হ্যাঁ একটি গ্যাপ আপ ওপেনই দেখাচ্ছে 19,558। আজকে কিন্তু কনসলিডেশনের মতন দেখাচ্ছে, কারণ যে ক্যান্ডেলটি রয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু একদম ডোজি ক্যান্ডেল। মার্কেট কিন্তু গত দিন যেখানে ওপেন হয়েছিল সেখানে ওপেন হবে, একটু গ্যাপ আপই হবে, যেহেতু ইন্ডিয়ান নিফটি যেটা আমরা যে ইন্ডেক্সে ট্রেড হয় সেখানে কিন্তু দেখতে পাবো যে মার্কেট নিচে ক্লোজ করেছিল সামান্য। সুতরাং এখানে আমরা একটু গ্যাপ আপ ওপেন দেখতে পারি হালকা করে। ডলার ইন্ডেক্স নিচের দিকে ক্রমাগত নিচে যাচ্ছে এবং এখানে একটি যে সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইনকেও ভঙ্গ করে দিয়েছে 100 পয়েন্টের কাছাকাছি। এখন 99.34 ট্রেড করছে। ইউএসটি আইএনআর কিন্তু সেই অর্থে উইক নয়। অর্থাৎ এখানে আপনারা কি বুঝলেন যে ডলার ইন্ডেক্স কমছে কিন্তু ইউএসডি আইএনআর কমছে না। সুতরাং ইন্ডিয়ান রুপি কিন্তু এই মুহূর্তে উইক রয়েছে। অর্থাৎ এফআইআই এবং অন্যান্য যে ভারতের রুপি কিনবে সেই রকম লোকের অভাব, ডলারেরই বরঞ্চ চাহিদা বেশি ভারতের টাকার তুলনায়। ইউরো ইউএসডি দেখুন, এখানে আপনি ডলার ইন্ডেক্সের সমানুপাতিক চার্ট দেখতে পাচ্ছেন, কিন্তু ইন্ডিয়ান যে রুপির এগেনস্টে সেই চার্ট কিন্তু কথা বলছে না। বল্টিক ড্রাই ইন্ডেক্স কনসলিডেট করছে।
কনসলিডেট করছে নিচের লেভেলে 1088-তে ট্রেড করছে। বিটকয়েন বিটকয়েন বিটকয়েনও কিন্তু একটি সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে, পোল্যান্ড ফ্ল্যাগ, তার উপরে ব্রেকআউট দিয়েছে। সুতরাং এখানে আপনারা লং যেতে পারেন, একটুখানি রিট্রেস করার সুযোগ দেবেন, দুটো ট্রান্সে এন্ট্রি করবেন। বর্তমান লেভেলে ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি হবে এই ট্রেন্ড লাইনে যদি রিট্রেসমেন্ট দেখায় 30,834, সেক্ষেত্রে স্টপ লসটাও ছোটো হয়ে যাবে। এর নিচে এই কনসলিডেশন নিচে লেভেলের নিচে আমার হয়ে যাবে স্টপ লস, এবং উপরের দিকে টার্গেট ইনট্যাক্ট থাকবে 1:2 মিনিমাম। আমি রিস্ক রিওয়ার্ড রেশিওতে ট্রেড নেওয়ার চেষ্টা করব। ইথেরিয়ামেও দেখুন একটি সুন্দর ব্রেকআউট হওয়ার মুখে রয়েছে, ব্রেকআউট হয়ে গেছে এই জন্যই বলছি প্রিভিয়াস যে ক্লোজ ছিল এই রেঞ্জের, সে তার উপরে মার্কেট কিন্তু ক্লোজ করে গেছে। সুতরাং এখানে আমরা লং যেতে পারি। তারপরে যদি মার্কেটের রিট্রেসমেন্ট আসেই, সেক্ষেত্রে আমরা নিচের লেভেলে অর্থাৎ 1914 লেভেলে আমরা আরেকটি ট্রাঞ্চ কিনে তারপরে উপরের লেভেলের জন্য মোটামুটি 2114-র জন্য আমরা টার্গেট নিয়ে ট্রেড করতে পারি। গোল্ডে কিন্তু স্ট্রেংথ আসছে, এই লেভেলে একটি রেজিস্ট্যান্সও ফেস করবে। সুন্দর একটি লাইন আছে, যে লাইনটি হলো এই রকম 1967-র কাছাকাছি। সেখান থেকে যদি মার্কেট ক্র্যাশ করে, সেক্ষেত্রে আমরা নিচের লেভেলে আরেকবার অ্যাকুমুলেট করার চেষ্টা করব। ব্যাংক নিফটি কনসলিডেট করছে উপরের লেভেলে, এবং এটি খুব ভালো সংকেত, কারণ একটানা মার্কেটের কোনো দিকে যাওয়াই শুভ হয় না, কারণ সেখানে তাকে পজ নিতেই হবে। ফিননিফটিও উপরের লেভেলে মোটামুটি কনসলিডেট করছে, এবং শেষে নিফটির চার্ট দেখে নেব। নিফটি নিচের দিকে কালকে গ্যাপ আপ ওপেন হয়, তারপরে মার্কেট নিচের দিকেই ক্লোজ করেছে। আজকে সম্ভবত এই রকম লাইনে মার্কেট খুলবে, যেহেতু ন্যাসড্যাক স্ট্রং আছে 19,507 এইরকম লেভেলে মার্কেট ওপেন করতে পারে। তারপরে সেলিং প্রেশার আসলেও আসতে পারে, কারণ দুই একটি সেক্টর থেকে ভালো সংকেত আসেনি। এবার আমরা চলে যাব 5 মিনিটের ইন্টারডে চার্টে, যেখান থেকে আমরা আজকের দিনের ট্রেড চেষ্টা করব খোঁজার। এখানে দেখুন মোটামুটি আবার আজকে এই 19,514 এরকম কাছাকাছি লেভেলে ট্রেড ওপেন হবে, এবং তারপরের প্রাইস অ্যাকশন দেখে তারপরে আমাদের আরেকটি চার্টের আরেকটি লাইন আপাতত বের করে নিতে হবে, যেটি হলো এইখানকার একটি নতুন যে গতকালকের হাইয়ের আমার একটা ট্রেন্ড লাইন নয়, এটা হরিজন্টাল লাইন ড্র করে নিতে হবে। এখানেও কিন্তু 19,567-র কাছাকাছি রেসিস্ট্যান্স পাবে। যদি 19,514-র কাছাকাছি ওপেন করে মার্কেট 19,567-র কাছে রেসিস্ট্যান্স পায়, তাহলে আরেকবার আমরা শর্ট ট্রেড নেওয়ার চেষ্টা করব 19,514-র কাছাকাছি, তারপর 19,435, তারপর 19,361, এই তিনটি লেভেলের জন্য টার্গেট করে আমাদের এন্ট্রি হবে 1967-র কাছাকাছি। যদি এখানে উইকনেস দেখায়, কিন্তু এখানে যদি আবার নতুন হাইট করার চেষ্টা করে, সেক্ষেত্রেও আমাদের উপরে থেকেই ট্রেড নিতে হবে। নিফটির পরে ফিননিফটিতেও আমাদের মোটামুটি এইরকম কাছাকাছি লেভেলেই গ্যাপ আপ এইরকম ওপেন হবে 20,110-এর কাছাকাছি, 20 অথবা 20,128 এরকম লাইনে, এইরকম মিড লাইনেই ট্রেড স্টার্ট হবে। সেক্ষেত্রে আমরা প্রাইস অ্যাকশন দেখেই সিদ্ধান্ত নেব, কিন্তু ওভারঅল মার্কেটে একটা সাইডওয়েজ মুভমেন্টের একটা প্রস্তুতি দেখাচ্ছে। শেষে নিফটিতে ভলাটিলিটি সবচেয়ে বেশি ছিল। আজকে সম্ভবত 19,514 এইসব লেভেলের কাছাকাছি মার্কেট ওপেন করবে, হয়তো মাত্র বললাম। তারপর নিফটি বললাম, তারপরে ব্যাংক নিফটির কাছে বলে আমরা আজকের মতন অ্যানালিসিস শেষ করব। ব্যাংক নিফটিতেও সম্ভবত এইরকম একটি লেভেলে মার্কেট স্টার্ট করবে 19,44,900-র কাছাকাছি, এবং তারপরে প্রাইস অ্যাকশন দেখেই আমরা সিদ্ধান্ত নেব মার্কেটে উপরে যাব না নিচে যাব। যদি উপরের দিকে চলতে শুরু করে 35,124-এর জন্য টার্গেট করব, নিচের দিকে আসলে দুটি টার্গেট নেব, 44,774 এবং 44,664। তো আজকের মতন আপডেট এইটুকুই, দেখা হবে পরবর্তী সময়ে। আর যদি আমাদের কাজ ভালো লাগে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ব্যবহার করবেন। ধন্যবাদ।